আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে কথা আজকে বলবো ভারত বাংলাদেশ সম্পর্কে। ভারত আর বাংলাদেশ সম্পর্কটা অর্থাৎ রিলেশনশিপটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এখন না, মোটামুটি বাংলাদেশ স্বাধীনের পর থেকেই যে কি অবস্থাতে বিরাজমান, বা তাদের মেন্টালিটি কি বাংলাদেশের প্রতি আর বাংলাদেশের মেন্টালিটি কি তাদের প্রতি, এই বিষয়ে একটা একটা কথা বলার চেষ্টা করবো আর কি। তার আগে বলে নেই, বর্তমানে যে ট্রেন্ডিং যে বিষয়টা চলতেছে, যে বাংলাদেশের ভূখণ্ড কে ব্যবহার করতে দেওয়া হলো ভারতকে, সরাসরি রেল যোগাযোগের মাধ্যমে তারা কলকাতা হয়ে বাংলাদেশের বুক চিরে তার ত্রিপুরা তাদের ব্যবসা বাণিজ্যের কার্যক্রম এবং অন্যান্য কাজ চালিয়ে যাবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি। তো এর আগেও বাংলাদেশের স্থলভাগ তারা ব্যবহার করছে, অনেকে জানি অনেকে জানি না। এবং শুধু স্থলভাগ না, বন্দরগুলোও তারা ব্যবহার করে, ধরতে গেলে মানে বিনামূল্যে আহ, তারা আমাদের বন্দরগুলো ব্যবহার করতেছে, স্থলভাগ ব্যবহার করতেছে। এখন ট্রেন লাইন অর্থাৎ রেলপথটাও ব্যবহার করবে। তো বাংলাদেশের মানুষের আপত্তি কি এখানে, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। তো বাংলাদেশের আপত্তি হলো, বাংলাদেশ স্বাধীনের পর থেকেই তিস্তা চুক্তি নিয়ে যে আমাদের একটা হয়রানি করতেছে ভারত, সে বিষয়টি আমাদের আপত্তি। আমাদের সীমান্ত এলাকায় যেসব আমাদের হত্যা করা হয়, পাখির মতো আমাদের বাঙালিদেরকে হত্যা করা হয়, এই বিষয়টা নিয়ে আমাদের আপত্তি আমাদের বৃহত্তর স্বার্থে। যে আমরা এত কিছু তাদেরকে দিলাম, আপনারা কেন আমাদেরকে সমান সমান না হোক, অর্ধেক তো স্যাক্রিফাইস করবেন, এরকম মেন্টালিটি তাদের নাই। দেখা গেল যে আমি আপনার জন্য গলা বাঁধতে নামলাম, কিন্তু আপনি আমার জন্য হাঁটু বানাইতে নামবেন না, এরকম সিচুয়েশন আসলে থাকা দরকার। আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, থাকা উচিত না। আপনি ফেলানি হত্যা, এটা একটা বাংলাদেশে অন্যতম একটা আলোচিত বিষয়। তো প্রথমে তারা এটাকে ইনভেস্টিগেশন কইরা একটা নর্মাল একটা রিপোর্ট দিছিল। পরে বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে নেয় নাই, বিধায় সেটাকে পুনঃ তদন্ত করে এটা একটা হত্যাকাণ্ড পরবর্তীতে, সম্ভবত আমি জানি না, ভুল থাকতে পারে আমার জানা মতে, যে ওই দুইজন বিএসএফ সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, এটা শুনছিলাম আর কি। আদতে হয়েছে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানে আর কি। তো যাই হোক, আহ, বাংলাদেশ বহু আগের থেকেই, সম্ভবত দেশ ভাগের আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকেই তিস্তা চুক্তি নিয়ে আলোচনায় বসতে চায় ভারতের সাথে। আলোচনা হয়, চুক্তি পাস হয়, কিন্তু কার্যক্রম নাই। অর্থাৎ বাংলাদেশের আইনের মতো আর কি, বাংলাদেশের আইন আছে কিন্তু প্রয়োগ নাই, ব্যাপারটা এরকম আর কি। তিস্তা তিস্তা পানি বন্টনের চুক্তি কয়েক বছর পর পরই হয়, আলোচনায় বসে, কিন্তু সেটা কার্যকর আমরা দেখি না। বর্ষার সময় উত্তরবঙ্গ ডুবে জায়গা, মানুষ বাড়ি ছাড়া হয়ে যায়। এখন আপনারা সিলেটের অবস্থা দেখতেছেন, তলায় যেতেছে সবকিছু পানিতে, বন্যার কারণে। অর্থাৎ তাদের প্রয়োজন হলো পানি ছাড়িয়ে দিল, আর প্রয়োজন হলো না, যারা পানি আটকে দিল, তাদের ইচ্ছা মতো আর কি, ওদের বলির পাঠা বানায় দিতেছে আমাদের। অর্থাৎ ভারত তাদের নিজস্ব স্বার্থ ছাড়া বাংলাদেশে কখনো বন্ধু না। আমি ইতিপূর্বে একটা পোস্ট করছি যে ভারত বাংলাদেশ ভালোবাসে, প্রয়োজন হলে বাংলাদেশকে তারা পাশে রাখে, প্রয়োজন না হলে ছুঁড়ে ফেলায় দেয়, এরকম একটা ব্যাপার। আমি আমার জায়গা থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আর একটা বিষয় অনেকে জানে না, আর অনেকে জানেন না, যে বাংলাদেশে একটা সিস্টেমটা, এটা বহির্বিশ্বের থেকে যত বিমান বাংলাদেশে ওঠানামা করে, প্রত্যেকটা বিমানে বাংলাদেশকে ভ্যাট দেওয়ার কথা। বাংলাদেশ থেকে যখন অন্যান্য দেশে যায়, আমরা বিমান কর্তৃপক্ষ তাদেরকে ভ্যাট দেয়। প্রত্যেকটা দেশের জন্য যারা ভ্যাট দেয় রাউডারের মাধ্যমে আর কি, ওঠানামার যে একটা ট্যাক্স। তো বাংলাদেশে রাউডার আছে, কিন্তু সেই রাউডারটা মানে সেট করা হয় নাই। কেন হয় নাই? ভারতে যারা বলছে আমাদের দেশের রাউডার আছে, এটা দিয়ে আমরা কেন থেকে আর কয়টা এগিয়ে আসে, দরকার নাই, ওটা আমরাই নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। বাংলাদেশে যত বিমান ওঠানামা করে, প্রত্যেকটা বিমানের যে ট্যাক্সটা, এটা ভারত নিয়ে থাকে।
তাহলে কথা আর কি স্যাক্রিফাইস করা হয়েছে আর কি। কিন্তু এমন তো একটা কথা ছিল না, তো কোটি কোটি টাকা তেলের রাউটার কিনলেন কেন? জনগণের এত কিনা ফালছেন, তো ওইভাবে পয়সা নষ্ট হয়ে যাবে। এটা ব্যবহার করেন, কোটি কোটি টাকা আমাদের রাজস্ব হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রতিদিন শত শত ফ্লাইট ওঠানামা করতেছে, তাহলে এতগুলা টাকা থেকে বঞ্চিত হচ্ছে, পাচ্ছে কি ভারত পাচ্ছে। এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অনেক এরকম অনেক বিষয়গুলো আছে যেটা আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে আমাদের বাংলাদেশে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেই। চলছেই। বা আরো বলতে পারি, যেমন টেলিটক সিম, আপনারা জানেন এটা একটা সরকারি সিম। এই সিমটা যদি টাওয়ারের যে সব সরঞ্জামগুলো আছে যদি সচল হয়, বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক হয়ে গেল টেলিটক। তো এই যে বড় বড় কর্মকর্তা যারা আছে তারা ঘুষ টুস খাইয়া ওগুলার ব্যবহার করে না। দেখেন কোন জায়গায় পড়ে রয়েছে, পয়সা গুলা নষ্ট হয়ে যাচ্ছে, জনগণের টাকা সমস্যা নেই, জনগণের টাকা নষ্ট হলে তো নেই, তো তারা কি করতেছে, ফালাই দিতেছে। আর অন্যান্য বিদেশের আমরা অন্যান্য সিম গুলো ইউজ করি, এটা বিদেশি সিম, এগুলা আমরা কত কোটি কোটি টাকা রাজস্ব বহির্বিশ্বে পাঠাই দিতেছি। যদি টেলিটক শক্তিশালী করা কি পারে, যেটা আমরা করি না। হ্যাঁ, এরকম আরো জিনিস আছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এখানে আমাদের কোনো করণীয় কিছু নেই। তো যে প্রসঙ্গটা নিয়ে আমি মূল কথা বলতে চাচ্ছিলাম, ভারত বাংলাদেশের উপরে রেল চলাচল করবে, এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে না। চাচ্ছে না, এর জন্য আমরা কম বেশি সবাই পানি এতবার আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কোনো না গুরুত্ব দেয় না। কিন্তু খন্ড তারা রেল যোগাযোগ করবে, তো আমাদের রেল লাইন তাহলে কি এরকম একটা কোনো ভালোবাসা হয় না। তাই জায়গায় এই সুবিধাকে না দেওয়া, এই না দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেকটা দেশের সম্পর্ক থাকা জরুরি, কিন্তু আমি আপনার এত কিছু, আপনি যদি আমাদের জন্য কিছু দেন সেটা তাহলে পারে না। এটা সম্পর্ক সমান না, সম্পর্ক না থাকাই ভালো। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা মার্জনীয়, ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন। আপনার আপনাদের জন্য শুভকামনা, আপনারা ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।